আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি ইম্পর্টেন্ট অ্যাপ শেয়ার করব। এই অ্যাপটির মাধ্যমে আপনি আপনার গ্রামীণ সিমে সারা জীবনের জন্য আনলিমিটেড এমবি ইউজ করতে পারবেন। তো আমরা কিন্তু ওয়াইফাই দিয়ে আনলিমিটেড এমবি ইউজ করতে পারি, ওয়াইফাই কিন্তু কোনো লিমিটেড এমবি থাকে না। তো সেমভাবে আপনার সিমেও কিন্তু আজকের পর থেকে আপনি আনলিমিটেড এমবি ইউজ করতে পারবেন। লাইভ ক্লাস করতে পারবেন, ইউটিউবিং করতে পারবেন, চ্যাটিং করতে পারবেন, ফেসবুকিং করতে পারবেন। অর্থাৎ আপনি ওয়াইফাই দিয়ে যা যা করতে পারতেন আপনি কিন্তু এই এমবি দ্বারাও সব কিছু করতে পারবেন। তো এক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, এই কন্ডিশনগুলো কি আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এবং লাইভ প্রুফ সহকারে দেখিয়ে দিব। তো সেক্ষেত্রে ভিডিওটি একটু বড় হতে পারে, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা আসলে আনলিমিটেড জিপি সিমে ইন্টারনেট ব্যবহার করতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই মূলত আপনি এটা করতে পারবেন। একটু যদি স্কিপ করেন সেক্ষেত্রে আপনার কিন্তু কাজ হবে না, পরবর্তীতে আপনি কমেন্টে এসে বকাবকিও করতে পারবেন না। তো কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো সর্বপ্রথম আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। ওকে, আমি সিম্পলি সেটিংসে চলে গেলাম। সেটিংসে যাওয়ার পরে আপনার যে মোবাইল নেটওয়ার্ক সেটিংসটা আছে সেখানে চলে যাবেন। এই যে দেখুন আমার এখানে মোবাইল নেটওয়ার্ক সেটিং চলে এসেছে। তো আপনাকে তো যদি আপনি খুঁজে পেতে অসুবিধা হয় আপনি এখানে জাস্ট এসে সার্চ দিবেন তাহলেই হবে। জাস্ট আমি মোবাইল নেটওয়ার্কে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে আছে অ্যাক্সেস পয়েন্ট নেম, জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এটা হলো আমার জিপি ইন্টারনেট, অর্থাৎ আমার কিন্তু গ্রামীণ ফোন, আর এটা হলো আমার রবি। তো সেক্ষেত্রে আমি তো রবিতে দেখাবো না, আমি জাস্ট গ্রামীণ সিমে দেখাবো। তো এটা দেখার জন্য আপনার ক্ষেত্রেও ডিফল্ট হবে জিপি ইন্টারনেট এখানে লেখা থাকতে পারে। তো জাস্ট আপনি এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট সর্বপ্রথম নেমের উপর একটা ক্লিক করে দিবেন। তো নেমের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে জিপি ইন্টারনেটটা একটু ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর এখানে দিবেন জিপি এমএমএস, অবশ্যই সবগুলো বড় হাতে দিয়ে দিবেন নেমের জায়গায়। ওকে, তারপর ওকেতে ক্লিক করে দিবেন। দেন এখানে আছে এপিএন এর জায়গায় জিপি ইন্টারনেটের জায়গায় আপনাকে জাস্ট সবগুলো ছোট হাতে দিয়ে জিপি এমএমএস দিয়ে দিতে হবে। তো দিয়ে দেওয়ার পর জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। দেন আপনার এখানকার কাজ শেষ। দেন এখানে আছে টি ডট ক্লিক করে এটা সেভ করে দিবেন। তো জাস্ট আমি সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দেওয়ার পর এখানে এটা সেভ হয়ে গেল। তো আপনার ফোনের কাজ অলরেডি শেষ। তো এখন আপনাকে একটি অ্যাপ ইনস্টল দিতে হবে। তো আমি সরাসরি প্লে স্টোরে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে জাস্ট ইউর ফ্রিডম লিখে সার্চ দিলে একটি অ্যাপ চলে আসবে। এখান থেকে অ্যাপটি আপনি ইনস্টল দিবেন। তো আমি অলরেডি অ্যাপটি ইনস্টল দিয়েছি, সেক্ষেত্রে আমি আমার ফোন থেকে সরাসরি অ্যাপটি ওপেন করবো। তো আমি অ্যাপটি ওপেন করলাম। তো অ্যাপটি ওপেন করার পর এখানে আছে ওকেতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে ক্যান্সেলে ক্লিক করে দিবেন। দেন এখানে আছে কনফিগার, জাস্ট কনফিগার একটা ক্লিক করবেন। কনফিগারে ক্লিক করার পর এখানে আছে অ্যাকাউন্ট ইনফরমেশন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট আপনাকে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো দেন এখানে আপনার ইউজার নেম দিতে হবে, একটা পাসওয়ার্ড দিতে হবে, একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমি এগুলো পূরণ করে আবার ব্যাক আসতেছি। তো দেখুন এখানে একটা ইউজার নেম দিয়েছি। তো আপনাকে তো আপনার নাম এবং একটা সংখ্যা দ্বারা ইউজার নামটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন, লাইক 4টা কম্বিনেশনে পাসওয়ার্ডটা দিবেন। ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, দেন স্পেশাল ক্যারেক্টার। তো আমার ক্ষেত্রে আমি দেখুন ক্যাপিটাল লেটার সর্বপ্রথম নামের প্রথম অক্ষরটা বড় দিয়েছি, তার সবগুলো ছোট দিয়েছি, 2টা সংখ্যা দিয়েছি এবং ডলার চিহ্ন দ্বারা স্পেশাল চিহ্ন দিয়েছি। তো এগুলো সব দেওয়ার পরে জাস্ট এখানে যে 3টা অপশন আছে 3টা অপশন টিক চিহ্ন দিয়ে দিবেন। তো আমি সবগুলো টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে জাস্ট এখানে আপনি আর কিছু করতে হবে না, জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। দেন আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে জাস্ট এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে এখন আপনাকে কানেকশনে ক্লিক করতে হবে। তো আমি কানেকশনটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে ডিফল্টভাবে এটা 18 দেওয়া আছে। তো আপনার ক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট 18 জায়গায় অন্য কিছু সেট করে দিবেন। তো জাস্ট আমি এখান থেকে দেখুন কানেকশনটা এখানে 18 আছে, আমি 18 জায়গায় 34-এর নিচে দিবেন। তো আমি সেক্ষেত্রে আমি 30 দিয়ে দিলাম। ঠিক আছে, আপনি 34-এর নিচে 2টা সংখ্যা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে জাস্ট এখানে আছে কানেকশন আছে HTTPS দেওয়া আছে ডিফল্টভাবে, জাস্ট এখানে ক্লিক করে আপনি ডিএনএসটা সেট করে দিবেন। দেন আপনার এখানকার কাজ শেষ। আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। এখান থেকে ব্যাক চলে আসার পরে এখান থেকেও ব্যাক চলে আসবেন। ওকে, দেন ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে এখন আপনাকে একটি ওয়েবসাইটে যেতে হবে, এই অ্যাপের অফিসিয়াল ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে যাওয়ার জন্য জাস্ট আপনাকে গুগল ক্রোমটা ইউজ করতে হবে। তো গুগল ক্রোমে ক্লিক করার পরে এখানে আপনাকে লিখতে হবে ইউর ফ্রিডম, জাস্ট ওই ওয়েবসাইটের নামটা লিখতে হবে yourfreedom.net। এটা লিখলে আপনার সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে। তো আপনাদের ক্ষেত্রে অ্যাপের লিঙ্কটা এবং ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি আপনারা ক্লিক করে চলে আসতে পারবেন। দেন এখানে আসার পর একটা অপশন আপনি এখানে পেয়ে যাবেন লগ ইন, জাস্ট লগ ইনের উপর একটা ক্লিক করতে হবে। তো লগ ইনে ক্লিক করার পর আপনি যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। তো ইউজার নেমটি দিয়ে দেওয়ার পরে জাস্ট এখানে প্রসিড উইথ লগ ইন এখানে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটি দিয়ে দেওয়া হয়ে গেলে জাস্ট এখানে প্রসিড উইথ লগ ইন এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার লগ ইন হয়ে যাবে। দেখুন আমার কিন্তু লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হয়ে যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু আপনার ইউজারের পাশাপাশি আপনার নামটা এখানে চলে আসবে। ওকে, তো আপনি বুঝতে পারেন লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হয়ে যাওয়ার পরে এখন আপনাকে জাস্ট এখানে আছে অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো আমি অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তো অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখুন এখানে আছে
ক্যাশ ইন ভাউচার, জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে এখানে একটা ভাউচার আপনাকে দিতে হবে। তো ভাউচারটা আপনি কোথায় পাবেন একটু পরে আমি আপনাদেরকে বলতেছি। তো আমি এখানে একটা ভাউচার দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর জাস্ট চেকে ক্লিক করে দিব, জাস্ট চেকে একটা ক্লিক করে দিব। তো চেকে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন এখন আমার এখানে চলে এসেছে ভাউচার টাইপ মোবাইল প্লাস ফ্রিডম, ডিউরেশন 31 ডে, স্টার্ট এতটুকু। অর্থাৎ এখন যদি আমি ইউজ নাওতে ক্লিক করি, ইউজ ভাউচার নাওতে ক্লিক করলে আপনার এই ভাউচারটি অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাকাউন্টের সাথে। এক্ষেত্রে আমি আজকে থেকে 31 দিন পর্যন্ত আনলিমিটেড ডাটা ইউজ করতে পারবো। এরপর আবার আমাকে সেমভাবে আরেকটি ভাউচার দিয়ে অ্যাক্টিভ করলে আবার আমি 31 দিন ইউজ করতে পারবো। এইভাবে আপনি যত দিন অ্যাক্টিভ করবেন, 31 দিন পর পর অ্যাক্টিভ করবেন, এভাবে আপনি সারা জীবন কিন্তু এটা ইউজ করতে পারবেন যতদিন এই অফারটি এখানে আসে। তো আমি এখানে ইউজ ভাউচারে ক্লিক করে ভাউচারটি অ্যাক্টিভ করে নিব। তো যখন আমি ইউজ ভাউচারে ক্লিক করে দিলাম তখন দেখুন এই যে আমার এখানে ভাউচারটি অ্যাক্টিভ হয়েছে, ইউর প্যাকেজ অ্যাক্টিভ এখানে দেখাচ্ছে। তো এটা আপনি কিভাবে দেখবেন, দেখার জন্য জাস্ট আপনি আবার এখানে আপনার অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনার এটা এখানে চলে আসবে। এই দেখুন আপনার প্যাকেজটা যদি অ্যাক্টিভ হয়ে থাকে তাহলে এখানে চলে আসবে। ওকে, তাহলে আপনার প্যাকেজটা অ্যাক্টিভ হওয়ার পরে এখন জাস্ট আপনাকে কি করতে হবে, অ্যাপের ভিতরে চলে যেতে হবে। তো অ্যাপের ভিতরে এটা অ্যাক্টিভ করার আগে জাস্ট আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে চাচ্ছি যে আসলে আমার ফোনে ডাটা আছে কিনা। ওকে, তো এই জন্য আমি আমার ডাটাটা একটু অন করলাম। দেখুন আমি যদি আমার ডাটাটা অন করি, এখানে 1 নম্বর সিমে কিন্তু আমার ডাটাটা আছে, যে গ্রামীণ সিমে আমার ডাটাটা কানেক্ট আছে। তো আমি ডাটাটা অন করলাম। ডাটা অন করার পর আমি এখন যদি আমার ইউটিউবে যাই তাহলে আমি দেখতে পারবো যে আমার ইউটিউবটা চলছে না। আমি আপনাদেরকে দেখাই, তারপরে ওইটা অ্যাক্টিভ করলেই কিন্তু চলবে। ওকে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন আমি যদি এখন সারাদিন ইউজ করি তাও কিন্তু আমার ইউটিউবটা চলবে না। ওকে, তো দেন এখন আমি ওটা অ্যাক্টিভ করব যেটা আমি খুলেছিলাম। দেন এখানে আসার পরে জাস্ট এখানে স্টার্ট নাওটা একটা ক্লিক করে দিব, দেন ওকেতে ক্লিক করে দিব। তো সব কিছু করার পরে জাস্ট স্টার্ট নাওতে ক্লিক করে দিলে কিন্তু আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো একটু ওয়েট করবেন আপনি, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্র্যাকটিক্যালি এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই যে দেখুন আমার কিন্তু ডাটা প্যাকটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে যদি ডাটা প্যাকটা অ্যাক্টিভ হয়ে যায় তাহলে কিন্তু আপনার সামনে এই ইনফরমেশনগুলো শো করবে। ওকে, তো আপনি একটু চেক করে নেবেন। তো অ্যাক্টিভ যখন হয়ে যাবে, এখন যদি আমি ইউটিউবে যাই তাহলে আপনি আপনাদেরকে দেখাতে পারবো যে ইউটিউবটা আমার চলবে। এই যে দেখুন আমার ইউটিউবটা কিন্তু ওপেন হয়ে গেছে। ওকে, তো এখন আপনি চাইলে এখানে যত বুঝে আপনি ইউটিউবিংটা করতে পারবেন, ফেসবুক ইউজ করতে পারবেন, লাইভ চ্যাটিং করতে পারবেন, তারপরে লাইভ ক্লাস করতে পারবেন, একটু জয়েট করতে পারবেন। এটা আপনার কোনো লিমিট এমবি নেই, আপনি আনলিমিটেড এমবি ইউজ করতে পারবেন। এখন কথা হলো আপনি ভাউচারটা কোথায় পাবেন। তো ভাউচারটা আপনি এখানে এসে পাবেন। যদি আপনি ওয়েবসাইটে আসেন, ওয়েবসাইটে আসলে ভাউচারটা আপনি কিনতে পারবেন। দেখুন যখন আপনি এখানে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে এসে মোবাইল, এখানে আছে 1 মান্থ, এখানে আছে ইউরো। ওকে, তো আপনি এখানে মোবাইলের জায়গায় যদি মোবাইল প্লাসটা ইউজ করেন, যেহেতু আমি মোবাইল প্লাসটা দেখিয়েছি, এটা দিয়েই ইন্টারনেটটা ফাস্ট চলবে। দেন আপনি এখানে ইউরোর জায়গায় যদি ইউএসডি অর্থাৎ ডলারটা সেট করেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে $2 বেশি দিয়ে আপনাকে এটি অ্যাক্টিভ করতে হবে। তো দেখেন এখানে $2.40 দিয়ে এটা অ্যাক্টিভ করতে হবে। তো আপনি যদি এটি এখান থেকে অ্যাক্টিভ করতে না চান, সরাসরি আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আপনাদের সুবিধাতে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিব। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আপনার ক্ষেত্রে আমি মাত্র কিছু টাকার ভিতরে কিন্তু একটি ভাউচার আমি দিয়ে দেবো। সেই ভাউচারটি কানেক্ট করলে কিন্তু আপনার চলবে। ওকে, এখানে $240 এটি পে করতে হবে, তাও আবার পেপালে। আর বাংলাদেশ থেকে তো পেপালে অনেক প্রবলেম, তো সেক্ষেত্রে আপনি খুব সহজে কিন্তু আমার থেকে ভাউচার কিনতে পারবেন। ওকে, তো পরিশেষে আরেকটি কথা হলো, এই প্যাকেজটি যদি আপনি আপনার ফোনে অ্যাক্টিভ করতেই চান তাহলে কিন্তু আপনার ফোনটি অবশ্যই 4G হতে হবে এবং আপনার এলাকায় 4G নেটওয়ার্কটা থাকতে হবে। ওকে, আদারওয়াইজ কিন্তু আপনি পারবেন না। আপনার ফোনটি 4G কিনা আপনি কীভাবে চেক করবেন? তো চেক করার জন্য সিম্পলি আপনি গুগল ক্রোমে চলে যাবেন, যার পর এখানে লিখে সার্চ দিবেন ডাস, তারপর আপনার মোবাইল মডেলটি দিয়ে দিবেন, সাপোর্ট 4G লিখলেই আপনি কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনার ফোনটি আদৌ 4G কিনা। এই দেখুন আমার ফোনটি যেহেতু এখানে 4G সেহেতু এখানে চলে এসেছে। তো আপনিও কিন্তু ডাস, তারপর আপনার ফোনের মডেল এবং তারপর লিখবেন সাপোর্ট 4G, তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আদৌ আপনার ফোনটি 4G কিনা। তো অবশ্যই আপনার এলাকার নেটটি 4G নেট হতে হবে, শুধুমাত্র অল্প একটু 4G নেট পেলেই হবে। আপনি জাস্ট অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করার পরে আর 4G নেট না হলেও চলবে, S+ হলেও আপনি এটি ইউজ করতে পারবেন। ওকে, অ্যাক্টিভ করার জন্য 4G নেটটা অবশ্যই লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের জন্য খুবই উপকার আসবে, ইভেন যারা ঈদের গ্রামে যাবে তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিও নিচে একটি কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।